আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের ৬ পৃষ্ঠা থেকে পড়ব। ৬ পৃষ্ঠায় দেখো ম্যাজিক বর্গ গঠন করা শিখবো আমরা। ম্যাজিক বর্গ গঠন। এখানে প্রথমে আছে ৩ ক্রমের ম্যাজিক বর্গ। তো ৩ ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করা হয় সেটা আমরা শিখবো। এখানে ব্যাখ্যা করে বিষয়টা লেখা আছে। তোমরা চাইলে এটা পড়তে পারো। তো চলো আমরা প্রথমে ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। এর জন্য আমাদের প্রথমেই একটা বড় বর্গক্ষেত্র তৈরি করতে হবে। তারপর এখানে আমাদের এই বর্গক্ষেত্রটার ভিতরে তিনটা করে ১টা ২টা ৩টা এভাবে করে এই বরাবর ৩টা এই বরাবর ৩টা এই মোট ৯টা ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি করতে হবে। এই ৯টি ঘরে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে। আর সংখ্যাগুলো এমনভাবে বসাবো যাতে পাশাপাশি ওপর নিচ এবং কোণাকুণি গুণ করলে ম্যাজিক বর্গের সংখ্যা পাওয়া যায়। ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ১৫। এটা তোমরা চাইলে লিখে রাখতে পারো। ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক এখান থেকে অনেক সময় নৈবিত্তিক চলে আসে। ম্যাজিক সংখ্যা হচ্ছে ১৫। ম্যাজিক সংখ্যা ১৫। ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা ১৫। তো এটা আমরা কিভাবে সংখ্যাগুলো বসাবো এর জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা এই মাঝখানের বর্গক্ষেত্রে ৫ বসাবো। এবার যে জোড় সংখ্যাগুলো আছে জোড় সংখ্যাগুলো এই ৫ এর যে কোণাগুলো আছে কোণাগুলোতে বসাবো। কি আছে? ২ আছে, তারপর আচ্ছা ২ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৭ হয়। ৭ এর সাথে কত যোগ করলে ১৫ হবে? ৭ এর সাথে ৮ যোগ করলে ১৫ হবে। ঠিক আছে? এবার এখানে আমি ৪ বসাই, তাহলে ৪ আর ৫ কত হয়? ৯। ৯ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ১৫ বসালাম। এবার যেই বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এই বাকি ঘরগুলোতে বসাবো। আর এমনভাবে বসাবো যাতে যোগ করলে ১৫ হয়। ঠিক আছে? ২ আর ৪ যোগ করলে ৬। ৬ এর সাথে কত যোগ করলে ১৫ হবে? ৬ আর ৯ যোগ করলে হয় ১৫। ঠিক আছে? ৯ আর ৫ যোগ করলে হয় কত? ১৪। ১৪ আর ১ ১৫। এরপর ৫ এর সাথে এখানে আমরা আর কি বসাতে পারি? দেখো ১ গেছে, ২ গেছে, ৩ আছে। ৩ আর ৪, ৫, ৬, ৭, ৭ আছে। দেখো ৩ আর ৫ হচ্ছে ৮, ৮ আর ৭ হচ্ছে ১৫। এখন আমরা যেই সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো তোমরা যোগ করে দেখো। এখানে উপর নিচ যদি যোগ করি তাহলে ২ আর ৩ ৫, ৫ আর ৬ এখানে হবে ১৫। উপর নিচ যোগ করে আমরা ১৫ পাবো। তারপরে এই পাশাপাশি যোগ করলেও আমরা ১৫ পাবো। দেখো ২ আর ৪ ৬, ৬ আর ৯ ১৫। আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে এই কোণাকুণিও আমরা ১৫ পাবো। এই হচ্ছে আমাদের ৩ ক্রমের ম্যাজিক বর্গ। তারপর আমরা এবার ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা শিখব। ৪ ক্রম ম্যাজিক বর্গ গঠন করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটি বড় বর্গক্ষেত্র নিতে হবে। এবার এই বর্গক্ষেত্রের মধ্যে আমাদের ছোট ছোট বর্গক্ষেত্র বানাতে হবে। এইভাবে মাঝ বরাবর একটা দিবে, তারপর এখানে একটা দিবে। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, এরপর এই তিনটা, চারটা, পাশাপাশি চারটা, এইভাবেও চারটা, মাঝ বরাবর একটা, তারপর এখান থেকে একটা, এবার এখান থেকে একটা। এবার খেয়াল করো এখানে আমরা মোট এই যে ১ ২ ৩ ৪ ৪ চারা ১৬টি ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি করেছি। এই ১৬টি ছোট ছোট বর্গক্ষেত্রে আমাদের ১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে। এমন ভাবে বসাবো যাতে উপর নিচ পাশাপাশি এবং কোণাকুণি গুণ করলে ম্যাজিক সংখ্যা পাই। ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে ৩৪। এটা তোমরা লিখে রাখতে পারো। ৪ ক্রমের ম্যাজিক সংখ্যা ৩৪। অর্থাৎ তাহলে সব দিকে যোগ করলে যাতে ৩৪ হয় এমন ভাবে আমরা সংখ্যাগুলো বসাবো। তো এই সংখ্যাগুলো বসানোর জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি দেখো। প্রথমে এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। ১ থেকে ১৬ পর্যন্ত এইভাবে সংখ্যাগুলো বসানোর পর কি করতে হবে? খেয়াল করো আমাদের যে কোণার যেই সংখ্যাগুলো আছে, অর্থাৎ এই যে এইখানের এই কোণারের যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এবং এই কোণাকুণি যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমাদের বিপরীতভাবে বসাতে হবে। আর বাকি যে সংখ্যাগুলো যেখানে আছে সেইভাবেই রাখতে হবে। খেয়াল করো আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা এই কর্নারের যে সংখ্যাগুলো আছে আমরা এই সংখ্যাগুলো নিয়ে কাজ করব। এই সংখ্যাগুলো আমরা বিপরীতভাবে বসাবো। এই সংখ্যাগুলো আমরা বিপরীতভাবে বসাবো। তারপর এই যে এই সংখ্যাগুলো আমরা বিপরীতভাবে বসাবো। ঠিক আছে? বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো যেখানেরটা সেখানেই থাকবে।
তো আমরা যেভাবে সংখ্যাগুলো বসাবো খেয়াল করে, এখানে ছিল 1, 1 লিখবো আমরা এখানে। তারপরে এখানে ছিল 6, 1, 6, 11, 16 আমরা লিখবো এখানে 1, এখানে 6, এখানে 11 আর এখানে 16, অর্থাৎ বিপরীতভাবে আমরা কোণার সংখ্যাগুলো লিখবো। তারপরে এখানে আছে কত 4, 7, 10, 13 আমরা এইখান থেকে লিখবো 4, 7, 10, 13 এইভাবে করে আমরা লিখবো। দেখো এখানে কিন্তু আমরা যে সংখ্যাগুলো বসিয়েছি আমাদের মোটামুটি সংখ্যা আমাদের কিন্তু হয়ে গেছে, 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা হয়ে গেছে। এখন তোমরা উপর নিচ পাশাপাশি কোনাকুনি গুণ যোগ করে দেখো আমাদের ম্যাজিক সংখ্যা চলে আসবে। ম্যাজিক সংখ্যা হচ্ছে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। তো খেয়াল করে দেখো এখানে যদি এই বরাবর গুণ যোগ করো তাহলে 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 13 হবে 34। তাহলে এখানে আমরা 34 পাবো। আবার যদি কোনাকুনি যোগ করো 16 আর 11 হচ্ছে 27, 27 আর 6 হচ্ছে 33 আর 1 যোগ করলে হবে 34। এভাবে এই কোনাকুনিও 34 আসবে। আমরা যদি উপর নিচ যোগ করি 16 আর 5 21, 21 আর 9 30, 30 আর 4 34। এই লম্বালম্বি অর্থাৎ খাড়াখাড়ি যোগ করলেও 34 আসবে। তো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা তৈরি করেছি। খেয়াল করো তোমাদের এখানে পৃষ্ঠা নং 6 এ 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা আছে, এখানে ব্যাখ্যা করা আছে। তারপর 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা আছে, আমরা এটা শিখেছি। এরপর তোমাদের এখানে কাজ দেওয়া আছে, এই যে খেয়াল করো এখানে বলেছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। তো আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয় সেটা এখন শিখবো। এখানে আমরা একটি বড় বর্গক্ষেত্র নিয়ে নিলাম। এরপর এখানে আমাদের 5 ভাগে ভাগ করে এই বরাবর 5 ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 5 এই বরাবর 5টা ভাগে ভাগ করলাম। ঠিক একইভাবে এখানেও 5টা ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 5 পাশাপাশি 5টা, উপর নিচ 5টা, 5 5 মোট 25টা আমরা ছোট ছোট বর্গক্ষেত্রে ভাগ করলাম। তো এই 25টা ঘরে 25টা বর্গক্ষেত্রে আমাদের 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। আর এমনভাবে সংখ্যাগুলো লিখবো যাতে উপর নিচ পাশাপাশি এবং কোনাকুনি যোগ করে ম্যাজিক সংখ্যা পাওয়া যায়। আমাদের 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। ঠিক আছে, 65 পেতে হবে। তো খেয়াল করে এই কাজটা আমরা কিভাবে করব। এর জন্য আমাদের প্রথমেই এই যে এই বরাবর ঘরগুলো খেয়াল করে এই পাশে 2টা এই পাশে 2টা বাদ দিয়ে মাঝখানের যে ঘরটা আছে এই ঘরে আমরা এই ঘর থেকে আমরা লেখা শুরু করব। এই ঘরে আমরা 1 লিখব। এরপর আমরা এই কোণার মধ্যে উপর দিকে একটা তীর চিহ্ন দিব, উপর দিকেই দিব। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা যেখানেই লিখব তার উপর দিকে কোনাকুনি ভাবে এভাবে তীর চিহ্ন দিব। এরপর খেয়াল করো এই তীর চিহ্নের এদিকে কোনো ঘর নেই, এইদিকে ঘর আছে। এই তীর চিহ্নের এদিকে যেহেতু ঘর আছে আমরা একদম শেষের দিকে এইখানে লিখব 2। তারপরে এবার আবার এখানে তীর চিহ্ন দিব, উপরে ঘর আছে তাহলে এখানে লিখব 3। আবার উপরে তীর চিহ্ন দিব, এদিকে ঘর নেই, ঘর আছে এদিকে, একদম এই শেষের ঘরে তীর চিহ্ন দিব, 4 লিখবো। তারপর এখানে তীর চিহ্ন, তো উপরে ঘর আছে এখানে লিখবো 4 এর পর 5। এরপর দেখো এখানে যদি আমরা তীর চিহ্ন দেই উপরে কিন্তু সংখ্যা আছে, তাহলে উপরে যদি সংখ্যা থাকে তাহলে আমাদের এই 5 এর নিচের দিকে লিখতে হবে। 5 এর পরে 6 লিখবো নিচের দিকে। আবার উপরে তীর চিহ্ন দিব, এখানে ঘর আছে তাহলে এখানে 7 লিখবো। আবার উপরে তীর চিহ্ন, এখানে লিখবো 8। আবারও উপরের দিকে তীর চিহ্ন। দেখো এদিকে ঘর নেই, ঘর আছে এদিকে, তাহলে এই ঘরের একদম শেষের ঘরটাতে লিখবো আমরা 9। আবারও তীর চিহ্ন দিব, এদিকে কোনো ঘর নেই, ঘর আছে এদিকে, তাহলে এই ঘরের শেষের দিকে লিখবো 10। এরপর আমরা উপরের দিকে তীর চিহ্ন দিব, দেখো উপরে কিন্তু সংখ্যা আছে তাহলে 10 এর নিচে লিখতে হবে। 10 এর নিচে লিখবো আমরা 11। এরপর আবার উপরের দিকে তীর চিহ্ন দিব, এখানে খালি ঘর আছে 12। আবার উপরের দিকে তীর চিহ্ন 13। উপরের দিকে তীর চিহ্ন 14। উপরের দিকে তীর চিহ্ন 15। এবার উপরের দিকে তীর চিহ্ন, দেখো এদিকেও ঘর নেই এদিকেও ঘর নেই, তাহলে আমরা নিচের দিকে লিখবো 15 এর নিচে লিখবো 16। আবারও উপরের দিকে তীর চিহ্ন দিব, দেখো এদিকে কোনো ঘর নেই এদিকে ঘর আছে, এদিকে একদম শেষের ঘরে লিখবো 17। তারপর উপরের দিকে তীর চিহ্ন, এদিকে কোনো ঘর নেই, ঘর আছে এদিকে, তাহলে এদিকে এই যে শেষ ঘরে লিখবো 17 এর পর 18। তারপর আবার উপরের দিকে তীর চিহ্ন দিব, 18 এর পর 19। উপরের দিকে তীর চিহ্ন, 19 এর পর 20। উপরের দিকে তীর চিহ্ন, দেখো এখানে সংখ্যা লেখা আছে, ভরাট করা আছে, তাহলে 20 এর নিচে লিখতে হবে। 20 এর নিচে লিখবো 21। উপরের দিকে তীর চিহ্ন, 21 এর পর
22, উপরের দিকে তীর চিহ্ন, এদিকে কোনো ঘর নেই, ঘর আছে এদিকে, তাহলে এই ঘরের শেষের দিকে লিখতে হবে। 22 এর পর 23, উপরের দিকে তীর চিহ্ন, 23 এর পর 24, উপরের দিকে তীর চিহ্ন, দেখো এই বরাবর কোনো ঘর নেই, ঘর আছে এই বরাবর, এই বরাবর একদম শেষের ঘরে আমরা লিখবো 25। ঠিক আছে, দেখো 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। এখন এই যে সংখ্যাগুলো বসিয়েছি প্রত্যেকটা যোগ করে দেখো, উপর নিচ পাশাপাশি কোনাকুনি যোগ করে দেখো, ম্যাজিক সংখ্যাটা পেয়ে যাবে। আমরা যদি যোগ করি দেখো 10 আর 11 21, 21 আর 4 25, 25 আর 38, 38 আর 17 হবে 65। তাহলে এখানে আমরা কি পেলাম? 65 পেলাম। তারপরে এই যে পাশাপাশি যোগ করে দেখো, 11 আর 18 হবে 29, 29 আর 5 25 কত হবে? 29 আর 25 হচ্ছে 34, 44, 54, 54 আর 2 56, 56 আর 9 হবে 65। তাহলে এই বরাবর আমরা 65 পেলাম। কোনাকুনি যোগ করে দেখো, 17 আর 5 হবে 22, 22 আর 13, 25, 35, 35 আর 21, 36, 46, 56, 56 আর 9 এই বরাবরও 65 পাবে। তাহলে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা শিখে গেলাম। তোমরা এগুলো এখন প্র্যাকটিস করো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।